স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। লেকচার পদ্ধতি বা লেকচার মেথড, এই লেকচার পদ্ধতি বা লেকচার মেথডের যে মেরিট এবং ডিমেরিটস গুলো আছে সেগুলো নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। দেখতেই পাচ্ছ। চলো তাহলে আলোচনার বিষয়ে শুরু করা যাক। তার আগে একটু ছোট্ট করে বলে নিচ্ছি, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। কোর্স ফি সমস্ত কিছু দিয়ে দেওয়া রয়েছে। তবুও আরো কোনো রকম ডাউটস বা আরো কিছু কোয়েরি যদি থাকে, দুটো নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে নিতে হবে। চলো তাহলে লেকচার পদ্ধতি দেখি কি বলা হচ্ছে। দেখো, এটি একটি প্রাচীন এবং সব থেকে বেশি ব্যবহৃত একটি পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষক কি করে, যে পাঠদান করবেন এবং সেটা হচ্ছে মৌখিকভাবে পাঠদান করবেন এবং শিক্ষার্থীরা সেটা মন দিয়ে শুনবে এবং শোনার সাথে সাথে কি করবে সেটা কিন্তু তারা নোট করে নেবে। ঠিক আছে, তো এটি মূলত শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, যেখানে শিক্ষক সক্রিয় ভূমিকা পালন করেন এবং শিক্ষার্থীরা তুলনামূলকভাবে কিন্তু সেইভাবে, তাদের তো কোনো পাঠ থাকে না, শিক্ষার্থীরা এখানটায় নিষ্ক্রিয় থাকে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বৃহৎ পরিসরে পাঠদান করার জন্য এই যে লেকচার পদ্ধতি, এখন যেমন তোমরা কলেজে পড়ো, তো এই পদ্ধতিটার সাথে কিন্তু তোমরা এখন পরিচিত হয়ে গেছো। লেকচার পদ্ধতির একটি প্রধান গুণ হচ্ছে যে এটা সময় সাশ্রয়ী এবং হচ্ছে অর্থনৈতিক। একজন শিক্ষক একসাথে অনেক স্টুডেন্টকে পড়াতে পারে, লেকচার দিতে পারছেন এবং বিশেষ কোনো উপকরণের কিন্তু প্রয়োজন হচ্ছে না, যে কোনো একটা বিষয় দেখিয়ে পড়াতে হচ্ছে, এরকম কিছু না। কোনো একটা টপিক নিয়ে কিন্তু আলোচনা করে দেওয়া যাচ্ছে। এটি নতুন একটি বলছে যে এটি নতুন বিষয় পরিচয় করানো, জটিল ধারণা ব্যাখ্যা করা যায় এবং বিষয়বস্তুকে সুসংগঠিতভাবে উপস্থাপন করার জন্য এটা কিন্তু খুবই এফেক্টিভ। শিক্ষক সহজেই শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ করতে পারেন এবং শৃঙ্খলা বজায় রাখতে পারেন। এছাড়া দক্ষ শিক্ষক তার বক্তৃতা, কণ্ঠস্বরের ওঠানামা, জ্ঞানের মাধ্যমেও কিন্তু শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করে থাকেন। যে দেখো, লেকচার মেথডটা কি রয়েছে না, শিক্ষক পড়াবে, বাচ্চারা শুনবে, সেটা লিখবে। তাহলে এখানে বলারও অনেক রকমের ধরন থাকে, বোঝানোর অনেক ধরনের কিন্তু ধরন থাকে, এইসবের মাধ্যমে বাচ্চারা শিখছে। তো এই পদ্ধতির কিছু আবার ফল্টও রয়েছে। ঠিক আছে, যেমন কি এটি শিক্ষক কেন্দ্রিক। যখনই শিক্ষক কেন্দ্রিক হয়ে যাবে, মনে রাখবে একদম সিম্পল, স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করার কিন্তু জায়গাটা সেরকম পাচ্ছে না। ক্লিয়ার আছে? তাদের কি হচ্ছে, যখনই তারা পার্টিসিপেট করার জায়গাটা পাচ্ছে না, তখন কি হচ্ছে, তখন তাদের যে স্বাধীনভাবে চিন্তা করার যে প্রবণতাটা রয়েছে বা স্বাধীনভাবে চিন্তা করার যে জায়গাটা রয়েছে বা তাদের যে নিজস্ব ক্রিয়েটিভিটি রয়েছে, এইগুলো দেখানোর জায়গা কিন্তু তখন কমে যাচ্ছে। ঠিক আছে, দীর্ঘ সময় ধরে একঘেয়ে যদি লেকচার চলে, তাহলে শিক্ষার্থীরাও বিরক্ত হয়ে যাবে। যেমন মনে করো আমার এই ক্লাসটা হাইলি হাই কত হয়, 3 to 4 মিনিটসের হয়। ঠিক আছে, এটা যদি এখানে 10 মিনিটের লম্বা ভিডিও বানিয়ে দেয়, তোমরা কিন্তু দেখবে না। ঠিক আছে, তোমরা দেখবে না, ভালো লাগবে না। তো সেরকমই এটার একটা প্রবলেম আছে। আরেকটি সীমাবদ্ধতা হলো, এই পদ্ধতিতে ব্যবহারিক শিক্ষা, আলোচনা বা অভিজ্ঞতার উপর সুযোগ কম থাকে। এটি মুখস্থ বিদ্যার উপর বেশি জোর দেয়, বোঝাপড়া প্রয়োগের উপর কিন্তু কম জোর দেয়। ঠিক আছে, তো এই হচ্ছে, দেখো, ভালো দিক যেমন থাকবে তেমনি কিছু খারাপ দিকও কিন্তু থাকবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। লেকচার পদ্ধতি যত সোজা সিম্পলে হয়ে যায়, ততটা একটু প্রবলেম হয় কি, যে এখানে স্টুডেন্টরা ঠিক করে পার্টিসিপেট করতে পারছে না, বা হচ্ছে তাদের যে ক্রিয়েটিভিটি বলো বা তারা স্বাধীনভাবে যে চিন্তা ভাবনাগুলো করছে বা প্রশ্ন করার যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু একটু প্রবলেম রয়েছে। তো এটাই হচ্ছে কিন্তু আলোচনার বিষয়। ভালো করে একটুখানি দেখে নেবে, একদম সহজ রয়েছে লেকচার মেথড। বাকি মেথডগুলো নিয়ে আমি আগামী দিনে আবার ক্লাস নিয়ে আসবো। চলো, আলোচনার বিষয় আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।